ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। আজ একটু দেরি হয়ে গেছে। আর আপনাদের বারবার বলি যে আমাদের ভগবত গীতা পঠন করতে হবে। ভগবত গীতাই সার, এটি বিদ্যা, আর বাকি সব অবিদ্যা। আপনারা যারা প্রথম তাদের শুনে একটু অড লাগলেও আস্তে আস্তে যখন ভিতরে প্রবেশ করবেন তখন জানতে পারবেন বিদ্যা আর অবিদ্যা কি। আমরা হয়তো পড়েও চলে এসেছি। আপনাদের বলেছিলাম না যে জ্ঞান কাকে বলে আর অজ্ঞান কাকে বলে। ওকে। তো আমরা এখন 18 নম্বর অধ্যায়ে জ্ঞান যোগের শেষ নম্বর অধ্যায়ে পড়ছি। ভগবত গীতায় ভগবান অর্জুনকে 5টি বিষয়ের উপরে জ্ঞান দিয়েছিলেন। কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং ধর্ম। এর মধ্যে 5টির মধ্যে প্রথম 4টি নিত্য, মানে এগুলো কোনো পরিবর্তন হয় না। এই 4টির পরিবর্তন হয় না। কিসের পরিবর্তন হয় না? ঈশ্বর, জীব মানে হচ্ছে আত্মা, ঈশ্বর, জীব, প্রকৃতি মানে হচ্ছে আমাদের যেটাকে প্রকৃতি বলি বা নেচার, যাকে বাংলা ইংরেজিতে বলি সেটি প্রকৃতি। সেটা কি? ভগবানের একটি রূপ। কি রূপ? ভগবানের বহিরঙ্গা প্রকৃতির রূপ। ভগবানের বহিরঙ্গা। ভগবানের দুই ধরনের প্রকৃতি আমরা জানি প্রধানত। একটা হচ্ছে অন্তরঙ্গার, একটা হচ্ছে বহিরঙ্গা। আরেকটি আছে সেটি তটস্থ, সেটি মাঝামাঝি যেটি। তো বহিরঙ্গা প্রকৃতি মানে হচ্ছে এই জড় জগৎ হচ্ছে ভগবানের বহিরঙ্গা প্রকৃতি। আর এই জীব মানে আত্মা যেটা, সেটা হচ্ছে ভগবানের অন্তরঙ্গা প্রকৃতির অংশ। হ্যাঁ, তো তাহলে আমরা বহিরঙ্গা প্রকৃতিও জানলাম, আমরা অন্তরঙ্গা প্রকৃতিও জানলাম। Adjust করেছি। তো আমাদের আমাদের জানতে হবে যে আমাদের বহিরঙ্গা প্রকৃতি, ভগবানের বহিরঙ্গা প্রকৃতিরই আমাদের এই জড় শরীর তৈরি। আর ভগবানের অন্তরঙ্গা প্রকৃতি যখন আত্মা ঈশ্বরের মধ্যে প্রবেশ করে তখন একটা পূর্ণাঙ্গ জীবন্ত প্রাণী হয়। এবার জীবন্ত প্রাণীর মধ্যে কি থাকলো? বহিরঙ্গা মানে হচ্ছে নিকৃষ্ট শক্তি। বহিরঙ্গা প্রকৃতিকে ভগবানের নিকৃষ্ট শক্তি বলা হয়, আর অন্তরঙ্গা শক্তিকে উৎকৃষ্ট শক্তি বলা হয়। হ্যাঁ, আমরা 7 নম্বর অধ্যায়ে পড়েছি। তো ভগবান এই নিকৃষ্ট আর উৎকৃষ্ট শক্তির সমন্বয়ে যেটি বানাচ্ছে সেটি আমাদের হচ্ছে এই জীবন্ত শরীর। এই জীবন্ত শরীর যখন আমরা থাকে তাকে বলা হয় তট। মানে এ উৎকৃষ্টর মধ্যেও আছে আবার নিকৃষ্টর মধ্যেও আছে, তাই তাই এটাকে বলা হচ্ছে তট। তট মানে হচ্ছে যেখানে জলও আছে আবার ডাঙাও আছে। হ্যাঁ, জল এসে সমুদ্রে কি দেখেন, একবার ঢেউ আসলো এসে ভিজিয়ে দিয়ে চলে গেল, কিছুক্ষণ পরে আবার ডাঙা শুকনো। হ্যাঁ, তো ওই জায়গাটাকে আমরা তটভূমি বলি, তট। তো তেমনি জীবের মধ্যে যেখানে জড়ও আছে, যেখানে আধ্যাত্ম বা অন্তরঙ্গা শক্তিও আছে, বহিরঙ্গা শক্তিও আছে, সেটি হচ্ছে হ্যাঁ তটস্থ শক্তি। তাহলে আমাদের জায়গা কি আছে? আমরা এই জড় জগতের মধ্যেও ইচ্ছা করলে থাকতে পারি। আমরা ইচ্ছা করলে আমরা ধীরে ধীরে আধ্যাত্মিক জগতের মধ্যে প্রবেশ করার চেষ্টা করতে পারি। তো এই যখন আমরা নিজেকে শরীর ভাবি তখন আমরা জড় জগতের যাবতীয় ভোগ বিলাসের মধ্যে আটকা পড়ব। যখন আমরা আত্মা ভাবি আমাদেরকে, তখন আমরা কিভাবে আমরা আধ্যাত্মিকতার দিকে যাওয়ার চেষ্টা করব। আমরা 8 নম্বর অধ্যায়ে পড়লাম ভগবানকে অর্জুন 8টি প্রশ্ন করেছিল। কি জিজ্ঞেস করেছিল? কিং তৎ ব্রহ্ম কিম আধ্যাত্ম। জিজ্ঞেস করেছিল যে ব্রহ্ম কাকে বলে আর আধ্যাত্ম কাকে বলে। ভগবান বলেছিলেন যে ব্রহ্ম হচ্ছে প্রতিটি জীবের ভিতরে যে থেকে সকলকে জীবিত রাখে, সেই চেতনাকে বলা হয় ব্রহ্ম। তার মানে আমাদের আত্মাকে বলছে ব্রহ্ম। আর তাহলে ভগবান কি? ভগবান হচ্ছে পরম ব্রহ্ম। হ্যাঁ, ভগবান হচ্ছে পরম ব্রহ্ম বা পরমাত্মা যাকে বলি, পরম ব্রহ্ম, পরম। তো তেমনই তাহলে এবার আধ্যাত্ম কি? এই যে আত্মা, আমাদের এই ব্রহ্মকে আত্মা বলা হয়। এই ব্রহ্মের মধ্যে যে গুণ আছে, গুণ, তাকে বলা হয় আধ্যাত্ম। তাহলে আমাদের শরীরের গুণ কি? শারীরিক কর্ম করা, তাই না? শরীরের গুণ কি? শরীরের গুণ হচ্ছে শারীরিক কর্ম করা, ইন্দ্রিয় সুখ ভোগ করার ইচ্ছা করা। কিন্তু আত্মার কাজ কি? আত্মার কাজ, আত্মার ধর্ম কি? আত্মার ধর্ম হচ্ছে আধ্যাত্ম। আধ্যাত্ম কাকে বলে? যে গুণের দ্বারা আত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত হতে চায় সেটাকে বলে আধ্যাত্ম। তার মানে তাহলে আমরা যে এই যে আধ্যাত্মিকতা বলি, আধ্যাত্মিকতার অর্থ কি? যে ভাবে, যে ভাবে বা যে প্রোগ্রামের মাধ্যমে, যে অনুষ্ঠানের মাধ্যমে আত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে, সেটি হচ্ছে আধ্যাত্মবিদ্যা বা আধ্যাত্ম ক্রিয়া। ঠিক। তো আমরা এই সকাল সকাল যখন সারা দুনিয়া ঘুমোই তখন আপনারা সকালে জেগে থাকেন। তাই একটা খুব সুন্দর শ্লোক আছে
যে ইয়া নিশা সর্বভূতানাম, মানে যখন সমগ্র জীবের জন্য যখন রাত্রি, তস্যাং জাগ্রতি সংযমী, যারা সংযমী ব্যক্তি তারা তখন জাগে। কি এটা? ইয়া নিশা সর্বভূতানাম তস্যাং জাগ্রতি সংযমী, যস্যাং জাগ্রতি ভূতানি, যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যতে মুনে। যখন সমগ্র জগৎ জেগে থাকে তখন মুনিরা সেখান থেকে বিরত থাকে। তার মানে যখন সমস্ত জড়জগৎ তম গুণে আচ্ছন্ন হয়ে ঘুমোয়, তখন যারা যোগী, যারা মুনি, যারা আধ্যাত্মিকতায় বিশ্বাস করে, তারা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে, আধ্যাত্ম অনুশীলন করে। কিন্তু যখন দিনের বেলায়, যখন সমস্ত জগৎ যখন খুব কিলবিল কিলবিল করছে, চলছে, খুব চরম ভাবে চলছে, তখন যারা মুনি, যারা আধ্যাত্ম বিদ্যায় বিশ্বাসী, তারা নিজেদেরকে বিরত রাখে ওই ঘটনা থেকে। তারা এমন ভাবে বিরত রাখে যেমন রাত্রে আমরা কোনো কাজ করি না, তেমন তাদের কাছে রাত্রির মতো সেটাকে প্রতিপন্ন করে তারা এই জড়জগতিক কার্যকলাপ থেকে বিরত থাকে। তো আমাদের ধীরে ধীরে আধ্যাত্মিকতার মধ্যে যখন আপনারা প্রবেশ করবেন, ধীরে ধীরে আপনার মধ্যে কি হবে, ভগবান বা যোগের মাধ্যমে, এই যে যোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, বিভিন্ন যোগের মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার একটা প্রবণতা বা তীব্র ইচ্ছা উৎপন্ন হবে। আর কি হবে, এই জড়জগতিক বিষয় ভোগের প্রতি বিরক্তি হবে। এই দুটো জিনিস কিন্তু খুব একসঙ্গে চলে। ওয়ান, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু ওয়ান যদি হয়, তাহলে এক্স এর ভ্যালু যদি বেড়ে যায়, ওয়াই এর ভ্যালু অটোমেটিক কম হয়ে যাবে। এটা জানতে হবে যে দুটো যোগ করে মনে করুন 100টি কালো বল আর নীল বল মিলে 100টি বল যদি থাকে, তো তার মধ্যে থেকে নীল বলগুলো সরিয়ে দিলে কিন্তু কালো বলগুলোই থাকবে। তো তেমনি যদি আমরা এটাকে এইভাবে ভাবতে পারি যে এক আর এক যোগ করলে 2 হয়, এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 2 হতে পারে, তাহলে একের ভ্যালু যদি 1.5 হয়ে যায়, তাহলে ওয়াই এর ভ্যালু কিন্তু 0.5 হয়ে যাবে। একের ভ্যালু যদি 1.99 হয়ে যায়, এর ভ্যালু যদি 1.99 হয়ে যায়, তাহলে ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 0.001, কারণ দুটোর ভ্যালু 2। তো আমাদের জানতে হবে একটা বেড়ে গেলে আর একটা কমে যাবে। তার মানে আমরা যখন জড়জগতিক প্রচন্ড ভোগের মধ্যে থাকবো, তখন আমাদের আধ্যাত্মিকতা শূন্য। আর যখন সম্পূর্ণভাবে আধ্যাত্মিক ভাবে আমরা মানে যুক্ত হয়ে আছি সম্পূর্ণভাবে, তখন কিন্তু জড়জগতিক ভোগের ইচ্ছা শূন্য। তাই এখানে বলছে যা নিশা সর্বভূতানাম, সকল জীব যখন জড়জগতের তমসাচ্ছন্ন হয়ে, তমগুণে আচ্ছন্ন হয়ে যখন ঘুমোচ্ছে, তখন যারা মুনি, যারা যোগী, তাদের কাছে সেই জায়গাটা তাদের কাছে জিরো, তারা একদম সম্পূর্ণভাবে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হয়ে আছে। হ্যাঁ, তো আমাদেরকে, আপনারা যারা একদম ভোরবেলায় রাস্তার আলো বেরোয়নি, তখনও আপনারা যারা জেগে থাকেন, জেগে এই ভগবান চর্চায় লেগে আছে, তারা সেই মুহূর্তে আপনারা কিন্তু সবাই ব্রহ্মভূত স্তরেই থাকছেন, সবাই ব্রহ্মভূত অথবা গুণাতীত স্তরেই থাকছেন। তো এইভাবে আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমরা ভগবদ গীতা থেকে যে জ্ঞানটা অর্জন করছি, জ্ঞানটার ব্যবহারিক প্রয়োগ এটি। যে জ্ঞান আমরা প্রায় 18 অধ্যায়ে এসে গেছি, আবার নতুন করে আমাদের শুরু হবে 140 দিনের। যারা নতুন আছেন তারা শুনতে থাকুন, তারা অনেক কিছুই বুঝতে পারবেন না, কিন্তু চোখ বন্ধ করে শুনতে থাকুন। এই শোনাটাই আপনাকে পরবর্তী ক্লাস যখন শুরু হবে, তখন আপনাকে অনেকখানি পাইয়ে দেবে। আর প্রতিদিন আমরা যেগুলো বলি, সব জায়গা সব সময় যে যেখান থেকে পড়া হচ্ছে সেই জায়গা থেকেই বলি তা না, তার আগে যেটা বলি সমগ্র ভগবদ গীতার অংশ থেকেই কখনো কখনো বিশেষ বা কখনো সামগ্রিক ভাবে বলি। তো তাহলে আমাদের জানতে হবে যে আমাদের এই পরম জ্ঞান অর্জন করার পরে আমাদের কি করা উচিত। পরম জ্ঞান অর্জন করার পরে এই জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ করা উচিত। আর জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ কি? আমাদের ঈশ্বর চেতনায় আরো তীব্রভাবে যুক্ত হয়ে ভগবানের ভজনা করা। ভজনা কাকে বলে? বিভিন্ন ভাবে ভগবানের কথা শ্রবণ করা, ভগবানের কথা বলা, ভগবানের পুস্তক পড়া, ভগবানের নাম জপ করা, ভগবানের কীর্তন করা, আর সাধু সঙ্গ করা, এগুলো সব ভজনার অঙ্গ। তাই দৃঢ়ভাবে যখন কেউ ভজনা করছে, তাই ভগবান বলছে যার পাপ একদম শূন্য হয়ে গেছে সেই ভজনা করতে পারবে, সবাই চাইলেও করতে পারবে না। আর এটাতে যারা পাচ্ছে না কিন্তু চেষ্টা করছে, তাদের ধীরে ধীরে পাপ এমনি শূন্য হয়ে যাবে। তাই ভগবান এক জায়গাতে বললো না, আপনারা একটু আগে পড়লেন, অতি চেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাব। মাতাজি ভজনতে পড়ছিলে, আমি বললাম যে তুমি মাতাজি আপনি ভজতে পড়ুন, মাতাজি ঠিক করে নিলেন। তো এই অতি চেত মানে অত্যন্ত দুরাচারী ব্যক্তিও, সব থেকে দুরাচারী ব্যক্তিও, মানে আমাদের দেশে এখন সব থেকে দুরাচারী ব্যক্তিকে, যারা টাকা পয়সা নিয়ে জেল খেটে এসেছে, তারাও যদি ভগবান ভক্তিতে চলে আসে,
সেই রাজনৈতিক নেতাগুলো যদি শুদ্ধভাবে ভগবানের ভক্তিতে, এমন নাকি যান বাঁচানো প্রাণ বাঁচানোর জন্য, তারা কিসের জন্য আসছে, ভক্তি করার জন্য যদি চলে আসে, ভগবান বলছে তারাও মহাত্মা হতে পারে, তারাও সাধু হয়ে যেতে পারে। হ্যাঁ, তাদেরকেও সাধু বলে তুমি জানবো। আমরা ঋষি অরবিন্দর নাম শুনেছেন, মনে আছে ঋষি অরবিন্দ? অরবিন্দ আমাদের একজন বিখ্যাত ইয়ে বিপ্লবী ছিলেন। তিনি ওই আহম, কি কি পুকুর বোমা মামলায় ইয়ে পড়ে গেছিলেন, ধরা পড়েছিলেন। তারপরে ছাড়া পেয়ে তিনি আধ্যাত্ম চেতনার মধ্যে তিনি ঢুকে পড়েন। তিনি ভগবত গীতার উপরে ভিত্তি করে তিনি একটা আশ্রমও তৈরি করে ফেলেন। পন্ডিচেরিতে চলে যান বেঙ্গল থেকে তিনি। হ্যাঁ, গিয়ে তারপরে তিনি সেখানে আহ তিনি একটি কমিউনিটি তৈরি করেন যে এই সম্পূর্ণভাবে ভগবত গীতার উপর। তো এই যে ভগবত গীতার জ্ঞান এত প্রশস্ত, এত বিস্তৃত, এত সমগ্র জগৎ এই জ্ঞান দিয়ে চালনা করা যেত না। তো আমাদের প্রবলেম হচ্ছে আমরা, এক হচ্ছে সংস্কৃত বুঝি না, দুই নম্বর হচ্ছে আমাদের তীব্র অনীহ। এই যে মায়ার বন্ধনে যারা থাকবে কখনোই ভগবত গীতার জ্ঞান তাদের কাছে পৌঁছতে পারবে না। বা ভগবত গীতার জ্ঞানকে উল্টো ভাবে বললে বলা যেতে পারে মায়া, আমাদের যে মায়া কিছুতেই ভগবত গীতার জ্ঞানের কাছে পৌঁছতে আপনাদেরকে দেয় না বা আমাদেরকে দেয় না। তাই যারা জোর করে এই মায়ার বন্ধন থেকে বেরোনোর চেষ্টা করছে তারাই এই ভগবত গীতার প্রকৃত জ্ঞান আরোহণ করতে পারে। তো আমরা ভগবত গীতা, আপনারা অনেক সংগ্রাম করে নিজের সঙ্গে ঘুম থেকে উঠতে পারেন না, অনেক কষ্ট, অনেক সাংসারিক অসুবিধা, বিভিন্ন ধরনের হাজার রকমের সমস্যা থাকা সত্ত্বেও আপনারা মনে মনে পণ করে নিয়েছেন আমরা ভগবত গীতা জ্ঞান গ্রহণ করবই। আর সেই সেই আপনাদের মানসিক শক্তির ফলস্বরূপ আপনারা ভগবত গীতার জ্ঞান গ্রহণ করছেন। আর জ্ঞান যখন ধীরে ধীরে গ্রহণ করতে শুরু করবেন, ধীরে ধীরে মায়া দেবী আপনাকে রাস্তা ছেড়ে দেবে, বলবে যাও তুমি এবার তাহলে ভগবানের আরাধনায় মগ্ন হও। হ্যাঁ, তো আমরা ভগবত গীতা সম্পূর্ণ করে ফেলেছি 17 নম্বর অধ্যায়ে। 17 নম্বর অধ্যায়ে আমরা যেটা পড়লাম, প্রকৃতির তিনটে গুণ। একটা জিনিস জানবেন, ভগবত গীতা সম্পূর্ণভাবে দাঁড়িয়ে আছে ইন্দ্রিয় সংযম আর প্রকৃতির তিনটে গুণের প্রভাব। প্রকৃতির তিনটে গুণ প্রত্যেকটা অধ্যায়ে আপনি পাবেন, প্রত্যেকটা অধ্যায়ে এই প্রকৃতির তিনটে গুণ দ্বারা, 7 থেকে শুরু করে সব জায়গাতে প্রকৃতির তিনটে গুণের কথা। এই প্রকৃতির তিনটে গুণ, প্রকৃতি কি? ভগবানের শক্তি। ভগবানের শক্তিকে কে চালনা করেন? মায়া দেবী। মায়া দেবীকে দুর্গা দেবী। এই দুর্গা দেবীর শক্তি দ্বারা, এই বহিরাঙ্গা প্রকৃতির দ্বারা এই জড়জগৎ চলছে। আর জড়জগতের এই তিনটে গুণ আছে। সেই তিনটে গুণ কি কি? সত, রজ আর তম। এই তিনটে গুণের অধীনে যারা এসে গেল তারা আর এখান থেকে বেরোতে পারবে না, তারা এই জড়জগতে আটকা পড়ে গেল। তাই এই তিনটে গুণের প্রভাব আমাদের উপরে কিভাবে পড়ে, সকাল সন্ধ্যে রাত দিন কিভাবে তিনটে গুণের প্রভাব পড়ে, সেইটা নিয়ে আমরা আলোচনা করছি। তো আমরা আমরা যে ক্রিয়াকলাপ গুলো করি সেগুলো এই প্রকৃতির তিনটে গুণ দ্বারা আমাদের প্রভাবিত হয়। তো আমরা 17 নম্বরে পড়েছিলাম কি? যজ্ঞ, দান, তপস্যা, এই তিনটে, শ্রদ্ধা আর আহার, এই 5টি বিষয় আমাদের এই প্রকৃতির তিনটে গুণ দ্বারা কিভাবে প্রভাবিত হয় আমরা 17 নম্বর অধ্যায়ে পড়েছি। 18 নম্বর অধ্যায়ে ভগবানকে অর্জুন জিজ্ঞেস করলেন যে ত্যাগী আর সন্ন্যাসীর মধ্যে পার্থক্য কি। আপনাদের বিশদ ভাবে আমি বলেছি, ত্যাগী হচ্ছে যিনি যিনি হচ্ছেন কর্মফলকে ত্যাগ করেছে, আর সন্ন্যাসী যিনি কর্মই ত্যাগ করে দিয়েছেন। কেন কর্মফল ত্যাগ করা, কর্ম ত্যাগ করা কি? কর্ম করা মানে আমি বললাম যে ভগবান, মানুষ, আমরা 5টি বিষয় সম্বন্ধে জানি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই প্রথম 4টে বিষয় হচ্ছে স্থির, যেখানে আমরা কোনো কিছু করতে পারি না। কিন্তু পঞ্চম বিষয়টি, যেটি পঞ্চম বিষয়, সেটি হচ্ছে কর্ম। আর এই কর্মের কাছেও আমাদের আংশিক স্বাধীনতা আছে, কর্ম করার অধিকার আছে কিন্তু ফলের অধিকার নেই। এই কর্মই আমাদের নির্ভর করে, কর্মের দ্বারা আমরা কিভাবে আমাদের পরবর্তী জীবন আমাদের নির্ধারিত হবে। আমরা বর্তমান যে জীবনটায় আছি সেই জীবনটা পূর্ববর্তী জীবনের কর্মফল স্বরূপ। আমাদের কি এই যে বর্তমান জীবন, এই জীবনটা হচ্ছে আমাদের পূর্ববর্তী জীবনের কর্মফল। আর আমাদের পরবর্তী জীবনটা কেমন হবে? বর্তমান জীবনে যেমন কর্ম করছি সেই রকমই আমাদের আহ জীবন হবে। তার মানে এখন যাদের ভালো জীবন, আর তথাকথিত ভালো জীবনের মধ্যে আছেন, এই ভালোটাকেও ভালো ভাববেন না, তারা পূর্ববর্তী জীবনে অনেক কিছু করেছেন। তবে একটা জিনিস জানবেন, এই ভালো জীবন খারাপ জীবন বলে কিছু হয় না। এই জড়জগতে জন্মগ্রহণ করা মানেই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আদি আত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক, এই 7 প্রকার সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। তাহলে আমরা এই জগতে এসে যারা যত বেশি সুযোগ সুবিধার মধ্যে আছেন, জানবেন
তাদের কাছে তত বড় বিপদ যদি তারা ভগবত ভক্তি না করতে পারে। যদি করতে পারে তাহলে তাদের কাছে অ্যাডভান্টেজ, হ্যাঁ, তাদের কাছে এটা ভালো। এই জড়জগতিক ভোগের সঙ্গে থাকা সত্ত্বেও কেউ যদি ভক্তি করতে পারে, সেটি হচ্ছে তার চরম মানে প্রাপ্তি। কিন্তু আমার কাছে খাবার নেই, আমি তাই উপোস করছি, সেটা এক ধরনের। তাতে সেই উপোসের যতখানি ভ্যালু, তার থেকে আমার কাছে খাবার আছে থাকা সত্ত্বেও আমি উপোস করছি, সেই উপোসের দাম বেশি। তাই জড়জগতে যাদের কাছে ভোগের জন্য সুযোগ আছে কিন্তু সমস্ত প্রকারের ভোগ ত্যাগ করে তারা আধ্যাত্মিক চেতনায় যুক্ত আছে, তাদের তাদের অগ্রগতিটা আরো সুন্দর, তাদের রিয়ালাইজেশনটা আরো সুন্দর। আর তাছাড়া প্রত্যেকেই যারাই ভগবত ভক্তিতে এসেছে, তার কাছে ফেসিলিটিস থাক আর না থাক, আপনারা জানবেন ভগবানের পরম কৃপা। আর যার কাছে কোনো ধরনের সুযোগ সুবিধা নেই, আপনারা ভগবত ভক্তিতে আছেন, তাদেরকে ভগবান মনে করিয়ে দিচ্ছেন কোনো অবস্থাতে তুই যদি এই জড় জগতে আবার মানব জীবন নিতে চাস, এর থেকেও খারাপ অবস্থা হবে। তাই ভালোই ভালোই এখান থেকে গুটিয়ে চলো। তা এই জ্ঞান ভগবান কি বলছে, অব্রহ্ম ভুবনালোকে, একটু আগে আপনারা পড়লেন, অব্রহ্ম ভুবনালোকা পুনরাবর্তিন অর্জুনা মামু পেতু তু কুন্তেও পুনর্জন্ম না বিদ্যাতে। ভগবান কি বললেন, এই ব্রহ্মলোক থেকে ভূলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যেখানে যে আছে, দেবতাদেরকেও পুনর্জন্ম নিতে হবে। ইন্দ্র যে সুখ ভোগ করছে স্বর্গে, তারও পুনর্জন্ম হবে, কোনো রক্ষে নেই। আর পুনর্জন্ম মানেই দে হ্যাভ টু কাম, ওদেরকে এই পৃথিবীতে চলে আসতে হবে। পৃথিবীতে এসেই তারা আবার ভোজন। তাহলে আপনারা এখন কি করে জানেন এই যে আমাদের এই পৃথিবীতে অনেক মানুষ আছে, তার মধ্যে দেবতা, অনেক দেবতারা যারা আগে দেবতা ছিল তারা বর্তমানে এসে মানুষের জন্মগ্রহণ করেছে, তারা জীবনে জীবনে স্বর্গসুখ ভোগ করতে যেতে চাইবে না। তারা চাইবে যে ও আমার স্বর্গসুখ ভোগ করা হয়ে গেছে, এবার চলো বাড়ি চলো। হ্যাঁ, তো খেলা দেখতে গেলে আমরা খুব অনেকক্ষণ ধরে খেলা দেখি, দেখার পরে খেলা চলছে কিন্তু অনেকক্ষণ, আরো 5 দিন ধরে চলবে, তো আমরা কি খেলার কাছে বসে থাকবো না, খাওয়া না দেখা করে? বলবো খেলা দেখা হয়ে গেছে, এবার বাড়ি চলো। তো আমরা যারা জড় জগতে যারা ভোগ করছি, ভোগে আপনারা ভাববেন না যে ভোগের পরে তৃপ্ত হব, তারপরে আমি আধ্যাত্মিকতায় যাব। এই জায়গাটাতে একটু আমাদের শুধরে নিতে হবে। কারণ এই কাম বাসনা এত আগুনের মতো দুষ্পূরণীয়। আগুনে যেমন যে কোনো ধরনের খাদ্য দিলে আগুন কখনো পেট ভরে গিয়ে আগুন বন্ধ হয় না, কারণ আগুন আরো জোরে জ্বলতে থাকে, তেমনি কাম বাসনা, তাকে যত ধরনের সুযোগ সুবিধা দেবেন সে আরো তীব্র রূপে আপনার মধ্যে প্রকট হবে এবং আপনাকে আরো বিনাশের দিকে নিয়ে চলে যাবে। তাই আমাদের ভোগ ঐশ্বর্য প্রসক্ত নাম তয়া অপহিত শ্বেত শ্যাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধনা বিধায়তে। যাদের কাছে ভোগ ঐশ্বর্যের সুবিধা বেশি আছে, তাদের সাধারণত, ব্যতিক্রম থাকতে পারে, সাধারণত তাদের ভক্তিতে আসার সম্ভাবনা খুব কম। তাই বলে যার কাছে ভগবান সবকিছু ঐশ্বর্য দিয়েছে তারা সাধারণত আসে না, কিন্তু যদি আসে সবকিছু থাকতে তারা খুব ভালো সাফল্য পেতে পারে। আশা করি দোলা চক্রবর্তী মাতাজি, কখনো কখনো কনফিউশন হয়ে যায় মাতাজি, এখানে ক্লিয়ার, চিন্তার কিছু নেই। এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কেউ যদি ভগবত চেতনায় যদি কেউ সম্পূর্ণভাবে মগ্ন হতে পারে, তাহলে জানবেন যে সবকিছু থাকা সত্ত্বেও আমি ভগবত চেতনায় আছি। ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে তাড়াতাড়ি তাকে মুক্ত করেন। তো আমরা 18 নম্বর অধ্যায়ে যখন আমরা প্রবেশ করলাম, তাহলে আমাদের কি কি জিনিস সম্বন্ধে আমরা জানলাম। একটা হচ্ছে আমরা সন্ন্যাস, আর একটা হচ্ছে ত্যাগ। সন্ন্যাস মানে কাজ করবই না, কাজ করলেই বন্ধন, তাই সন্ন্যাস বলছে কাজই করব না। আর ত্যাগই কি বলছে, কাজটি করব বটে কিন্তু কাজের ফলটা আমি ত্যাগ করব, ফলের প্রতি আমার কোনো আসক্তি নেই। ঠিক, তাহলে কি ভালো, ভগবান হিসাব নিকাশ করে বললো যে ত্যাগটি ভালো। হ্যাঁ, কর্ম ত্যাগ করার থেকে কর্ম ফল ত্যাগ করা ভালো। তারপরে আমরা বিভিন্ন জিনিস সম্বন্ধে, ত্যাগ সম্বন্ধে পড়লাম। 3 ধরনের ত্যাগ হয়, তামসিক ত্যাগ, রাজসিক ত্যাগ আর সাত্ত্বিক ত্যাগ। হ্যাঁ, দেহে কষ্টের ভয়ে যে ত্যাগ করি সেগুলো হচ্ছে রাজসিক ত্যাগ। আর তামসিক ত্যাগ আম মানে প্রমাদ, আলস্য, এইসবের জন্য কোনো কিছু করতে চাইছে না। আরে ঠিক আছে, বিছানায় ঘুমিয়েই থাক, আজকে আমি ত্যাগ করে দিলাম, খাবো না। কেন? আলস্য, সে উঠতে পারছে না, সেই জন্য খাবার ত্যাগ করে দিল। তাহলে সেই খাবার ত্যাগের সেই যে উপোস, সেই উপোসের সে ফল পাবে না। ঠিক আছে, তারপরে আমরা কি দেখলাম, আমরা আমরা আর একটা জিনিস বললাম যে যে কোনো কাজ করতে গেলে 5টা জিনিসের উপরে কাজের ফল নির্ভর করে। 5টা জিনিস কি? কর্তা, ক্ষেত্র বা অধিষ্ঠায় যেখানে কাজটি হচ্ছে, উপকরণ যার দ্বারা কাজটি হয়, আর কি ছিল, আর ছিল চেষ্টা, আর তার সর্বোপরি কি ছিল, দৈবী প্রভাব বা দৈবী অনুমোদন। এই 5টা জিনিস দ্বারা
কাজ হয়। তো আমরা এখন কি কি জানবো? আমরা জ্ঞান সম্বন্ধে জানবো, আমরা কর্তা সম্বন্ধে জানবো, আমরা কর্ম সম্বন্ধে জানবো। তো আমরা পড়ে ফেলেছি জ্ঞান, জ্ঞান, জ্ঞেয়, পরিজ্ঞাতা, এই তিনটে জিনিস নিয়ে পড়ছিলাম। তো আমরা এবার কত নম্বর থেকে পড়বো প্রভুজি? 20 থেকে? 24। 20 পড়া হয়ে গেছে। 25 হয়েছে প্রভু, 26 থেকে হবে। 26 থেকে হবে, ওকে। হ্যাঁ। তো 26 থেকে আমরা কি পড়েছি? আমরা কাজ, 3 ধরনের কাজ পড়ে ফেলেছি। হ্যাঁ, তারপরে আমরা কাজগুলো কি কি, তারপরে আমরা 3 ধরনের কাজ কি বলেছে? ফলের কামনা শূন্য, আসক্তি রহিত হয়ে রাগ দেশ বর্জন পূর্বক যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয়। নিত্যকর্ম আর নৈমিত্তিক কর্ম আপনারা জেনেছেন। নিত্যকর্ম যেটা হচ্ছে আমাদের আত্মার ধর্ম, আর নৈমিত্তিক কর্ম হচ্ছে আমাদের দেহ ধর্ম, ঠিক? তো আমাদের যে সমস্ত আমরা নিত্যকর্ম করার জন্য এসেছি, পারমার্থিক অগ্রগতির জন্য কাজগুলো হচ্ছে নিত্যকর্ম, আর শারীরিক জীবিকা বা জীবন ধারণের জন্য যে কাজগুলো সেগুলো হচ্ছে নৈমিত্তিক। তাহলে নিত্যকর্ম হচ্ছে আত্মিক, আর নৈমিত্তিক কর্ম হচ্ছে শারীরিক। হ্যাঁ, তো যে কর্ম কামনা ফল, কামনা এবং আসক্তি রহিত ভাবে হয় তাকে সাত্বিক কর্ম বলা হয়। আর যে কর্ম করা হয় কিভাবে, যে অহংকার আর আকাঙ্ক্ষা যুক্ত হয়ে কষ্টসাধ্য কর্মের অনুষ্ঠান করা হয় তাকে রাজসিক কর্ম বলা হয়। আর যে কাজ তামসিক কাজ, মোহবশত যে কাজ করা হয়, যার ভবিষ্যৎ পরিণতি বিবেচনা না করে, হ্যাঁ, ভবিষ্যতের বন্ধন, ধর্ম, জ্ঞানাদির ক্ষয়, হিংসা এবং নিজের সামর্থ্যের পরিণতির চিন্তা না করে মোহবশত যে কার্য করা হয় তাকে বলা হয় তামসিক কাজ। এইবার আমরা বলবো সমস্ত আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি উৎসাহ সমন্বিত, সিদ্ধি অসিদ্ধি নির্বিকার এইরকম কাজ কর্তাকে সাত্বিক কর্তা বলা হয়। আমরা এবার কর্তা সম্বন্ধে জানবো। কর্তা, আমরা কাজ যে করে তাকে বলা হয় কর্তা। তো আমরা কর্তা সম্বন্ধে জানবো। এইবার কি বলছে? মুক্ত সঙ্গ অন মুক্ত মুক্ত সঙ্গ অনহংসবাদী, মুক্ত সঙ্গ অনহংসবাদী, অনহংবাদী, মুক্ত সঙ্গ অনহংবাদী, ধৃতি উৎসাহ সমন্বিতা, সিদ্ধ অসিদ্ধ নির্বিকার কর্তা সাত্বিক উচ্চতে। কি বললো? মুক্ত সঙ্গ অনহংবাদী, হ্যাঁ, মুক্ত সঙ্গ অনহংবাদী, ধৃতি উৎসাহ সমন্বিতা, সিদ্ধ অসিদ্ধ নির্বিকার কর্তা সাত্বিক উচ্চতে। বলছে সমস্ত আসক্তি থেকে মুক্ত, সমস্ত আসক্তি থেকে মুক্ত, অহংকার, ধৃতি, উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি অসিদ্ধিতে নির্বিকার এইরূপ কর্তাকে সাত্বিক কর্তা বলা হয়। মানে সাত্বিক কর্তা মানে, আমরা একটা জিনিস জেনে রাখবেন, যে কোনো জিনিসের ফলের আশা না করে যারা কর্তব্য বলে কাজ করছে, সে কাজটা হলেও সাত্বিক কাজ, যে করছে সেও সাত্বিক কর্তা। এইভাবে জানবেন। তারপরে বলছে রাগী কর্ম ফল পেপসুর লুব্ধ, হিংসাত্মক, হিংসা আত্মকহ সূচি, হর্ষ শোকান্বিত কর্তা রাজস পরিকীর্তিত, রাগী কর্ম ফল পেপসু লুব্ধ, হিংসাত্মক অসুচি, হর্ষকান্বিত কর্তা রাজস পরিকীর্তিত, রাগী কর্ম ফল পেপসু লুব্ধ, হিংসাত্মক ও শুচি, হর্ষ শোকান্বিত কর্তা রাজস পরিকীর্তিত। বললেন কর্ম ফলে আসক্ত। আপনারা একটা জিনিস মাথায় রাখুন, আপনাদের একদম কমন ফর্মুলা বলে দিচ্ছি। সাত্বিক ব্যক্তি হচ্ছে কর্মফল ত্যাগ করে, কর্মের আশা, ফলের আশা ত্যাগ করে, কর্তব্য বোধে যে কোনো কাজ, যে কোনো কর্তা, যে কোনো বুদ্ধি সব সাত্বিকে চলে আসবে। আর রাজসিক সে সে নিজে ভাবছে, কষ্ট করে করছে, ফলের আশা করে করছে, সেগুলো সব হচ্ছে রাজসিক। আর তামসিক, যার অজ্ঞান, যার বুদ্ধি নেই, কোনটা ঠিক কোনটা ভালো কোনটা ঠিক জানে না এবং আলস, প্রমাদ, এই নিদ্রা, এগুলোতে আচ্ছন্ন হয়ে থাকছে, সেগুলো হচ্ছে তামসিক। এবার এই তিনটে জিনিস প্রত্যেকটা জিনিসের পুরো আপনারা অ্যাপ্লাই করে দিন, তখন দেখবেন যে প্রত্যেকটাই পেয়ে যাবেন। এবার বলছে কর্ম আসক্ত, যারা রজগুণের প্রভাবে থাকে, ফলের আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপরায়ণ, অসুচি, হর্ষ ও শোকযুক্ত, যে আনন্দে আনন্দিত হয় এবং দুঃখে দুঃখিত হয়, সেইরূপ ব্যক্তিকে রাজসিক কর্তা বলে কথিত আছে। তাহলে রাজসিক কর্তাকে যে ফলের প্রতি আসক্ত, ফলের আকাঙ্ক্ষা করে। এইবার
অযুক্ত প্রাকৃত স্তব্ধ শঠ নৈকৃষ্টি পোলসহ পোল পোলসহ বিষাদি দীর্ঘ সূত্রী চ কর্তা তামস উচ্যতে। অযুক্ত প্রাকৃত স্তব্ধ শঠ নস্কৃতিম অলস বিষাদি দীর্ঘ সূত্রী চ কর্তা তামস উচ্যতে। বলছে শাস্ত্র বিরুদ্ধ। এবার তামসী ব্যক্তিরা সবকিছু উল্টো করে, শতগুণী ব্যক্তিরা যা করে তামসী ব্যক্তিরা তার উল্টো করে। শাস্ত্র বিরুদ্ধ, অনুচিত কার্যকলাপ, জড় চেষ্টাযুক্ত, অনম্র, সৎ, অন্যের অবমাননাকারী, অলস, বিষাদযুক্ত, দীর্ঘসূত্রী, মানে কোনো কাজ করতেই চায় না, অনেকদিন সময় নেয়, তাকে তামসিক কর্তা বলে বলা হয়। এবার বুদ্ধিভেদ, বুদ্ধি, ধৃতি এবং বুদ্ধি এবং ধৃতি, এটির আবার তিনটে প্রকার ভাগ আছে ওই তিনটে গুণের প্রভাবে। কিসের? বুদ্ধি এবং ধৈর্যের। তাই বলছে ধৃতি মানে হচ্ছে ডিটারমিনেশন, দৃঢ়তা, মানসিক দৃঢ়তা। তো এবার কি বলছে, কি কি বলছে? বুদ্ধ ভেদং ধৃতেশ্চৈব গুণত ত্রিবিধং শৃণু প্রচ্যমানেন প্রচ্যমানম শেষান পৃথকেত্তেন ধনঞ্জয়। বুদ্ধের ভেদং ধৃতেশ্চৈব গুণত ত্রিবিধং শৃণু প্রচ্যমানম শেষান পৃথকেত্তেন ধনঞ্জয়। বলছে যে ধনঞ্জয়, হে ধনঞ্জয়, অর্জুনকে বলছে জড় প্রকৃতির তিনটে গুণ অনুসারে বুদ্ধি এবং ধৃতির যে ত্রিবিধ ভেদ আছে আমি বিস্তারিত ভাবে এবং পৃথক ভাবে তোমায় বলছি। এবার কি সম্বন্ধে বলছে ভগবান? আমরা এতক্ষণ পড়লাম কর্তা সম্বন্ধে, পড়লাম কর্ম সম্বন্ধে, পড়লাম ত্যাগ সম্বন্ধে, পড়লাম। এবার আমরা পড়বো বুদ্ধি আর ধৃতি। এবার বলছে প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ কার্য কার্যে ভয়াভয়ে বন্ধং মোক্ষ চ ইয়া ব্যক্তি বুদ্ধি সা পার্থ সাত্বিকী। কি বললো? প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ, মানে প্রবৃত্তি মানে ভালো ধর্মের প্রতি আসক্তি, আর নিবৃত্তিং মানে অধর্ম থেকে বিরক্তি। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ কার্য অকার্য ভয়াভয়ে বন্ধং মোক্ষং চ যা ব্যক্তি বুদ্ধি সা পার্থ সাত্বিকী। ভগবান কি বললেন? সাত্বিকী বুদ্ধি কাকে বললো? যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি এবং নিবৃত্তি, কার্য অকার্য, ভয় অভয়, বন্ধন এবং মুক্তি, এই সকলের পার্থক্য জানে। যাদের কাছে সাত্বিক বুদ্ধি আছে তারা কি কি জানে? তারা বুদ্ধির দ্বারা প্রবৃত্তি, কোন দিকে আকৃষ্ট হওয়া উচিত আর কোন দিকে হওয়া উচিত নয়, কাজ কি অকার্য কি, ভয় অভয় কি, বন্ধন এবং মুক্তি, এই সকলের পার্থক্য জানে। তাদের বুদ্ধি হচ্ছে সাত্বিক বুদ্ধি। আর যাদের রাজসিক বুদ্ধি তারা কি জানে? জয়া ধর্মং অধর্মং চ কার্যং চ কার্যমেব চ অযথাবৎ প্রজানতি বুদ্ধি স পার্থ রাজসী। জয়া ধর্মং অধর্মং চ কার্যং চ কার্যমেব চ অযথাবৎ প্রজানতি বুদ্ধি সা পার্থ রাজসী। বললেন যাদের বুদ্ধি ধর্ম অধর্ম, কার্য অকার্যর পার্থক্য সম্মুখ জানতে পারে না, তারা রাজসী। তাহলে আমরা সাত্বিক বুদ্ধি কাকে জানলাম? যারা ধর্ম অধর্মর পার্থক্য জানে, যারা প্রবৃত্তি নিবৃত্তি সম্বন্ধে জানে, যারা কাজ অকাজ জানে, যারা ভয় বন্ধন মুক্তি সব সম্বন্ধে যারা জানে, তাদের বুদ্ধিকে বললাম আমরা কি? সাত্বিকী বুদ্ধি। আর রাজসিক বুদ্ধি যারা এই পার্থক্য জানে না, কার্য অকার্য, ধর্ম অধর্ম সম্বন্ধে যাদের জ্ঞান নেই, তারা হচ্ছে রাজসিক। আর তামসিক কারা? যারা উল্টো, ধর্মকে অধর্ম ভাবে আর কাজকে অকাজ ভাবে, তারা হচ্ছে যারা বিপরীতমুখী বুদ্ধি যাদের, তাদেরকে বলছে তামসী। অধর্মং ধর্মমিতি যা মন্যতে তমসাবৃতা সর্বার্থান বিপরীতাংশ বুদ্ধি সা পার্থ তামসী। যে, হে পার্থ, যে অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে সে তামসিক, সে তামসিক বুদ্ধি সম্পন্ন। এবার আমরা ধৃতি সম্বন্ধে বলে দেবো। এগুলো যেহেতু এক এক লাইনের শ্লোক হয়ে আছে তাই আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি। ধিত্তা ধজয়া ধারয়তে মন প্রাণেন্দ্রিয় ক্রিয়া যোগেন্নাব্যভিচারিণ্য ধৃতি সা পার্থ সাত্বিকী। ধিত্তা জয়া
ধারয়তে মন প্রাণেন্দ্রিয়া ক্রিয়াঃ যোগেন ব্যভিচারিণ ধৃতি সা পার্থ সাত্বিকী। এবার আমাদের সাত্বিকী যে একাগ্রতা কাকে বলছে? যে অব্যভিচারিণী ধৃতি অভ্যাস যোগ দ্বারা মন প্রাণ এবং ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে সেই সাত্বিকী, সেই ধৃতি সাত্বিকী। ধৃতি মানে হচ্ছে আমাদের ডিটারমিনেশন বা দৃঢ়তা, মানসিক দৃঢ়তা। ধৃতি বা দৃঢ় সংকল্পের সঙ্গে যিনি পরমাত্মাতে একাত্ম হয়েছেন, মন প্রাণ সমস্ত ইন্দ্রিয় সমূহগুলি পরমেশ্বরের জন্য একাগ্র করেছেন, তিনি ভক্তিযোগে কৃষ্ণ ভাবনায় নিয়োজিত। তাহলে অব্যভিচারিণী কথাটা আপনাদের বারবার বলেছে। অব্যভিচারিণী, ব্যভিচারী মানে হচ্ছে যে পত্নী থাকতে বা যে পতি থাকতে অন্যের প্রতি আসক্ত থাকে তাকে বলা হয় ব্যভিচার, ব্যভিচারী বা ব্যভিচারিণী। এখানে বলছে, আমাদের বলছে যে অব্যভিচারিণী মানে কোন রকমের ব্যভিচার যুক্ত, মানে ভগবানের প্রতি আসক্তি ছাড়া আর কোন জিনিসের প্রতি আসক্তি থাকাকে বলছে ব্যভিচার। ঠিক আছে, তাই ভগবান এই কথাটি বারবার ব্যবহার করেছে। হে পার্থ, যে অব্যভিচারিণী আর দৃঢ় সংকল্পের দ্বারা যোগ অভ্যাস দ্বারা মন প্রাণ এবং ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে সেই সেই দৃঢ় সংকল্পকেই বলছে সাত্বিকী দৃঢ় সংকল্প। বোঝা গেল? তারপরে বলছে জয়া তু ধর্ম কামার্থান ধিক্তা ধারয়তে অর্জুন প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতি সা পার্থ রাজসী। বলছে হে পার্থ, হে অর্জুন, যে ধৃতি ফল আকাঙ্ক্ষার সঙ্গে ধর্ম অধর্ম অর্থ কামকে ধারণ করে। কি বলছে? যে কাজ করে ফলের আকাঙ্ক্ষার সঙ্গে ধর্ম অর্থ এবং কামকে ধারণ করে সেই ধৃতি রাজসী। তার মানে যে কোনো কাজ করলে, ফলের আকাঙ্ক্ষা করলে রাজসী ভাবটা চলতে থাকলো, আর ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করলে সেটা কি থাকলো, সেটাকে বলা হলো সাত্বিক। আর যে কাজই করতে চাইলো না তমসের কারণে, সে হচ্ছে তমগুণের। হ্যাঁ, যে কাজই করছে না, যে কষ্ট হবে কি দরকার, ফালতু ছেড়ে দাও না, কাজটা করতে হবে, সেটা হচ্ছে তামসিক। তামসিকের থেকে রাজসিক ভালো, আর রাজসিকের থেকে সাত্বিক ভালো। এবার এবার কি বলছে? জয়া স্বপ্নং ভয়ং শোকং বিষাদং মদো মে বচঃ না বিমুঞ্চতি দুর্মেধা ধৃতি সা পার্থ তামসী। এবার তামসী ধৃতি কি? যে ধৃতি স্বপ্ন ভয় শোক বিষাদ মদ, মদ মানে হচ্ছে ইয়ে নাই, পান করার মদ নেই, মদ মানে হচ্ছে অহংকার ইত্যাদিকে ত্যাগ করে না, সে বুদ্ধিহীনা ধৃতি তামসী। যে পার্থ ভয় স্বপ্ন নাশক, স্বপ্ন মানে অধিক ঘুমনো, হ্যাঁ স্বপ্ন বলছে এখানে, যারা অধিক ঘুমোয় তাদেরকে স্বপ্ন বলছে এখানে। ভয় শোক বিষাদ মদ অহংকার ইত্যাদিকে ত্যাগ না করে না, সেই বুদ্ধিহীনাই আর ধৃতি তামসী। এবার আমরা সুখ সম্বন্ধে পড়বো। কালকে থেকে সুখটা নিয়ে এগিয়ে যাব। কালকেই আমাদের এই চ্যাপ্টারের একটা বিশেষ জায়গা আমাকে শেষ করতে হবে। আর আপনাদের বলে দিয়ে আজকে এখানেই থাকলো। কালকে আমরা শ্লোকা পঠন করব না, শ্লোকা তো মোটামুটি হয়ে গেছে, আপনারা বাড়িতে সবাই পঠন করুন। এই 46টা শ্লোকা নিজেরা বাড়িতে পঠন করুন, শ্লোকা কাল থেকে আর হবে না। পঠন করে আপনারা কিন্তু রিপোর্ট দেবেন যে আপনারা সকাল সন্ধ্যে শ্লোকা পঠন করেছেন। আর কোনো অসুবিধা হলে তার জন্য বুধবারে ক্লাস থাকে, সেখানে আপনারা কানেক্ট হবেন। কারণ ওই শ্লোকা পড়তে গিয়ে আমাদের অনেকটা সময় ব্যয় হয়ে যাচ্ছে, আমাদের ভগবদ্গীতার অগ্রগতিটা কম বলে, যদিও ওটা শেখার একটা খুব প্রয়োজনীয় জায়গা। তো আমরা কালকে 36 নম্বর থেকে শুরু করব। তো আমরা মোটামুটি 3টে গুণ, শত রজতম 3টে গুণের প্রভাব, যে কোনো জিনিস যেগুলো আমরা বলছি, কালকেই এই গুণের মানে কালকে আমাদের সুখ সম্বন্ধে আমরা জানবো। তাহলেই আমাদের এই 8, 5, 13টির প্রোগ্রাম শেষ হয়ে যাবে। 13টি 5টি 3টে গুণ দ্বারা এফেক্টেড। তো আজ কালকে আমরা শেষে গিয়ে কি পড়বো? সুখ পড়বো। সুখেরও শুনে নিন। যে সুখ প্রথমে আনন্দ দেয় পরে কষ্ট দেয় তাকে রাজসিক সুখ বলে। যে সুখ প্রথমে আনন্দ দেয় পরে কষ্ট দেয় তাকে রাজসিক সুখ বলে। আর যে সুখ প্রথমে কষ্টকর কিন্তু পরে আনন্দ দেয় সেটি হচ্ছে সাত্বিক সুখ। আর যে সুখ প্রথমেও আনন্দ দেয় না পরেও আনন্দ দেয় না সেটি হচ্ছে তামসিক সুখ। বোঝা গেল? এই 3 ধরনের সুখ আমরা কালকে পড়বো, তা বেসিক বলে দিলাম। তারপর থেকে আমরা একটা অন্য বিষয়ের দিকে প্রবেশ করব। তো মোটামুটি আমাদের ভগবদ গীতার একটা প্রাইম জায়গা শেষ করে নিয়েছি। আর আপনাদের আর 4 দিন পর থেকে আমাদের ভগবদ গীতার 140 দিন শুরু হবে। তো আপনারা সবাই একটু চেষ্টা করুন, সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করুন। মনমোহন প্রভু
এই গত 18 দিনের যারা যারা অ্যাড হয়েছিলেন তাদের আপনি লিস্টটা বার করুন, বার করে তাদের ওই লিস্টে আমাদের যারা যারা কানেক্ট হচ্ছে না বা হতে চায়, আমি দেখেছি 2জন মাত্র পরীক্ষা দেওয়ার জন্য উৎসাহ দেখিয়েছে, 2জন মাত্র। হ্যাঁ, তো 2জন মাত্র পরীক্ষা যদি দেওয়ার জন্য উৎসাহ দেখায়, তখন আমাদের কাছে 40-50 জনের নাম ছিল বা তার 60 জনের নাম ছিল এর জন্য। কিন্তু উৎসাহ কেন দেখাচ্ছে না? তাদের সঙ্গে 1-to-1 কথা বলতে হবে। পরীক্ষার জন্য ডেট যদি পিছনে চাই, সামনের রোববারে কন্ডাক্ট করব ভেবেছি, তো ডেট যদি পিছোতে চাই পিছনে যাবে, কিন্তু পরীক্ষা দিতে হবে সকলকে, না হলে এই এতদিনে কষ্ট করলো 18 দিন, সেটি সব জলে চলে যাবে, তাই না? আপনি 1-to-1 কল করার জন্য ওই ডিটেলস গুলো তৈরি করুন। ওই যে আমাদের এর মধ্যে ওই যারা এই গ্রুপে যুক্ত হচ্ছে তাদের বাদ দিয়ে যারা হচ্ছে না বা তাদের কি অসুবিধাটা জেনে, যদি দেখুন যে অন্য সময়ে ক্লাস চাই তারা, তাহলে অন্য সময়ের জন্য কতজন হচ্ছে সেটাও আমরা জানতে পারবো, তাই না? তো দেখে টেম্পোরারি একটা ক্লাস চালু করলাম হয়তো মাসখানেকের জন্য, তারপরে তাদের ইন্টারেস্ট দেখে তাদের এই প্রোগ্রামে অ্যাড করবো, নাহলে প্রোগ্রাম বন্ধ করবো, যেভাবেই হোক আমরা দেখবো কি করা যায়। ঠিক। তো আজকে এখানে আমাদের শেষ হচ্ছে। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, ক্যামেরা অন করতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, আমরা ভগবদ গীতা শেষ অলরেডি করে ফেলেছি, ফাইনাল টাস্ক দেয়া হচ্ছে। দিয়ে ওই যে ঠাকুর যেখানে বানানো হয়, মূর্তি বানানো হয়, রং করা হয়ে গেছে, গায়ে সবকিছু লাগানো হয়ে গেছে, ফাইনালি একটু ওই স্প্রে করে রং দিয়ে একটু কালার টার্নিং করে না, মানে একটু কালারের যেগুলো দূর থেকে দেখে চকচক ঝকঝক করে, সেই সব এখন সেই জায়গাটা চলছে। আমাদের মূর্তি তৈরি হয়ে গেছে, নিয়ে গিয়ে পুজো করতে পারেন, মানে ভগবদ গীতার চক্ষুদান পুরো বাকি আছে জ্ঞান এখনো। আপনাদেরকে। হ্যাঁ, চক্ষুদান বাকি আছে প্রভুজি। চক্ষুদান বাকি আছে বলুন, হয়ে গেছে। হ্যাঁ, চক্ষুদানই বাকি আছে, এবার তুলে দেওয়া হবে। তো আপনাদের কারো কোনো প্রশ্ন? কারণ প্রভুজি, একটা ভগবত গীতার ফর্মুলা এই। বলুন। প্রশ্ন হচ্ছে, সন্ন্যাসী আর গৃহস্থ, সন্ন্যাসী সন্ন্যাসী আচ্ছা, পুরো কর্ম ত্যাগ করে, হ্যাঁ, আর গৃহস্থ কর্ম ফলকে ত্যাগ করে। গৃহস্থ না, ত্যাগী। হ্যাঁ, ত্যাগী। ত্যাগী, হ্যাঁ। আর ত্যাগী গৃহস্থ হতে পারে, ব্রহ্মচারী হতে পারে, ত্যাগী আচ্ছা। যে কেউ হতে পারে। ত্যাগী মানে যে ফল ত্যাগ করেছে, কর্ম করছে, ফল ত্যাগ করেছে। আর সন্ন্যাসী মানে কাজই করছে না। সন্ন্যাসী যদি কর্ম ত্যাগ করে, হ্যাঁ, হ্যাঁ, কর্ম ত্যাগ করে, তার শরীর শরীর চলবে কি করে? আচ্ছা, কর্ম ত্যাগ করছে, সে ত্যাগ তো করেছে, সকাম কর্ম, সকাম কর্ম। যা করছে ভগবানের উদ্দেশ্যে করছে। হ্যাঁ, ভগবানের উদ্দেশ্য করছে। আচ্ছা, আর গৃহস্থ যে যে হচ্ছে, সে কর্ম ফলকে ত্যাগ করছে, তো দুটো তো একই তো হয়ে গেল। না, কর্ম ফল ত্যাগ করছে মানে ভগবানের উদ্দেশ্যে, সেটাই তো ভগবানের উদ্দেশ্যে দিচ্ছে, দুটো দেখুন, তো একই হলো। একই একটু বড় দৃষ্টিতে এক হলো, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে এই যে গৃহস্থ বা ত্যাগী, সে তো অফিসে যাচ্ছে, সে তো টাকা ইনকাম করছে, করে সে ফল ভগবানকে অর্পণ করছে, ঠিক আছে? সে জীবন ধারণের জন্য ব্যয় করে ভগবানকে অর্পণ করছে সে নিজেকে। কিন্তু সন্ন্যাসী সম্পূর্ণভাবে ভগবানের উপরে নির্ভরশীল, কোনো টাকা ইনকাম করতে যায় না, সে কর্ম ত্যাগ করে দিয়েছে, কর্মই করে না সে। জীবন ধারণের জন্য সে যদি ভিক্ষা করে পেলো, রান্না করবে, ভগবানের প্রসাদ লাগাবে, আর তার নিজের জন্য রান্না করে না, সে করবে না, কখনো আগুন জ্বালায় না, সন্ন্যাসীরা আগুন জ্বালায় না, নিজের জন্য আগুন জ্বালায় না। হুম। তার মানে ও কখনোই খাবে না যতক্ষণ না পর্যন্ত ভগবানকে খাওয়াতে পারছে, আর খাওয়ার জন্য উপায় করতেও যাবে না, কেউ দিলে হবে, না হলে হবে না। কিন্তু যারা ত্যাগী, তারা নিজেরাই নিজেরা উৎপন্ন, মানে সংগ্রহ করে যেটা পাচ্ছে সেটা ভগবানকে অর্পণ করছে। বোঝা গেল? তাহলে ত্যাগী আর সন্ন্যাসীর মধ্যে পার্থক্য আছে। সন্ন্যাসী মানে সবকিছু নাশ করে দিয়েছে, সমস্ত প্রকারের ভৌতিক সংসর্গ নাশ করেছে, কোন রকম শারীরিক কার্যকলাপ করার জন্যই শুধু সে কোনো কার্য করবে না, জীবন ধারণের জন্য যতক্ষণই প্রয়োজন ততটুকুই। এক বেলা খেয়ে থাকে তারা, এক বেলা কি দরকার, একটা বেলা খেয়েই জীবন ধারণ করা যায়, এক বেলা খেয়ে থাকে। তারা তো যুদ্ধ লড়তে যাবে না যে তাদের মাসল দরকার, তাদের শুধু দরকার ঈশ্বর চেতনা দরকার। তাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, কোনো ধরনের প্রবৃত্তি যেন উৎপন্ন না হয়, সেই জন্য তারা সমস্ত প্রকার কর্ম থেকে তারা বিরত। কিন্তু যারা ত্যাগী, তারা, তাদের ভয় বেশি, কারণ তাদের সব সময় তারা এই জড়জগতে আকৃষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি তাদের। তো আমরা যারা এইভাবে চেষ্টা করছি, প্রচন্ড চেষ্টা করার পরে হয়তো পরের জীবনে সন্ন্যাসী হওয়ার সুযোগ আসতে পারে। যদি এখন যদি আমাদের পুরো যদি ত্যাগের রাস্তায় যেতে পারি আমরা, তবেই সন্ন্যাসী হওয়ার তার মানে যারা সন্ন্যাসী হয়েছে তারা অনেক জীবন ধরে এরকম চেষ্টা করার ফলে ওরা ওই অবস্থায় গিয়ে পৌঁছেছে। আর যদি এই জীবন থেকে যদি মুক্ত হতে চান, তাহলে সন্ন্যাসীর জীবন পেতে পারেন। সমস্ত প্রকার, মানে বইতে যেমন ভাবে আছে সেইভাবে যদি সমস্ত প্রকার আমরা আসক্তি ত্যাগ করতে পারি, ফলে সমস্ত প্রকার কর্মফল যদি ভগবানকে অর্পণ করতে পারি,
তাহলে করা যেতে পারে, কিন্তু এই রকম সংসারে থেকে জীবনে থেকে করা একটু কষ্টকর, একটু কষ্টকর। করা যায় না তা না, করা যায়, কষ্ট। তাই আমাদের জানতে হবে যতখানি আমরা এগিয়ে যেতে পারি। আমরা তো ছোটবেলা থেকে ভক্তি করিনি, তাই না? আমরা তো ছোটবেলা থেকে ভক্তি করিনি। বেটার লেট দ্যান নেভার। বেশি বয়সে আমরা ডিস্টেন্স এডুকেশনে ভর্তি হয়েছি, তাই তো? এখান থেকে যে ডিগ্রি পাওয়া যায় সেটা নিয়ে যদি কোনো জব টব পাওয়া যায়। আর যারা একদম ছোটবেলা থেকে ডাইরেক্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়ে পাশ হচ্ছে তাদের জন্য ক্যাম্পাসিং হয়ে যায়, হ্যাঁ, তাদের জন্য ক্যাম্পাসিং হয়ে যাচ্ছে। আর যারা যারা আমাদের কি করছি আমরা, যারা এই পরে ডিস্টেন্স এডুকেশন অমুক তমুক করে কিছু করছি, তাদের যদি ছোটখাটো জব পেয়ে যায়, পেয়ে যাবো, এই এরকমই অবস্থা। তো ধীরে ধীরে আমরা চেষ্টা করছি আমাদের অগ্রগতির জন্য। আমরা এটাই বড়, এ জীবনে না হলে পরবর্তী জীবন তো একটা ভালো সন্ন্যাসী বা কোনো ভালো বৈষ্ণব বা একদম ব্রহ্মচারী রূপে মন্দিরেই থেকে গেলেন, এরকম একটা জীবন আসার সম্ভাবনা আছে পরবর্তী। তাহলে যারা এখন যারা মন্দিরে সন্ন্যাসী বা প্রকৃত, আমি কোনো ভণ্ডের কথা বলছি না, এখানে সবসময় প্রকৃত, তারা জানবেন আমাদের মতো আমরা যে প্রচেষ্টা করছি ওরা কয়েক জীবন ধরে করেছে। তারা, তার মানে আমরা কয়েকটা জীবন তাদের থেকে পিছিয়ে আছি। ঈর্ষার কোনো জায়গা নেই, এটা আমাদের দুর্ভাগ্য বা আমরা করতে পারিনি। তবে সৌভাগ্য কি, যে আমরা জিনিসটা বুঝতে পেরে আমরা সেই পথে এগোচ্ছি। ঠিক, এখানে ঈর্ষার কিছু নেই। জানতে হবে তারা অত্যন্ত দয়ালু। তারা সমস্ত প্রকারের জড়জাগতিক সুখকে ত্যাগ করেছে, ভোগকে ত্যাগ করেছে। একটা আইআইটিয়ান, আপনি ভাবুন, একটা আইআইটিয়ান তার কেমন ফিউচার, তার কেমন জীবন, সে সব কিছু ত্যাগ করেছে। সে মাটিতে শয়, তার ঘরে পাখা নেই, ভাবতে পারেন? মানে সে কেমন জীবন ইচ্ছে সাধন করছে সে। আর সারা দুনিয়া সে ঘুরে বেড়াচ্ছে ভগবানের বাণী প্রচার করার জন্য, এই জগৎ সংসারকে শুধরানোর জন্য। তাদের ত্যাগকে কি বলবেন, তাদের ত্যাগকে কি বলবেন? তো তারাই প্রকৃত সন্ন্যাসী, হ্যাঁ, তারাই প্রকৃত সন্ন্যাসী। তো এইভাবে তারা এই জড় জগতের সমস্ত মানুষকে উদ্ধার করার জন্য তারা নেমে পড়েছে। মানে কোনো বড় লোকের ছেলে যদি কোনো গরিব মানুষের অভিনয় করে তার কি অবস্থা হয়? তার অভিনয় করা খুব কঠিন, তাই না? কোনো বড় লোকের ছেলে, এমনি রাজার ছেলে, তাকে বলেছে ভিখারির রোল করতে কোনো নাটকে, সে ভিখারির রোল করা কি সহজ? তার পক্ষে করা সম্ভব নয়। তাই একজন খুব উচ্চ শিক্ষিত, অনেক পড়াশোনা জানে, সে সবকিছু ত্যাগ করে সে ভিখারির মতো জীবনযাপন করছে, ভগবানের উপরে সম্পূর্ণ নির্ভরশীল হয়ে। আর সে জ্ঞান বিতরণ করছে আর সমস্ত জগৎ সংসারকে উদ্ধার করার চেষ্টা করছে। তো তাদের ত্যাগের মহিমা আমাদের প্রদান করতে হবে। আমরা অনেক সময় ভাবি না যে এই সাধু সন্ত সমাজের উপরে বোঝা, ওরা বোঝা নয়। আমরা যারা বোঝা ভাবি তাদের থেকে 100 গুণ, 1000 গুণ তারা বেশি মানসিক এবং আধ্যাত্মিক ভাবে শক্তিশালী। তারা অন্য মিশন নিয়ে চলছে, তারা অন্য পারপাস নিয়ে চলছে জীবন। তাদের জীবনের উদ্দেশ্য ভোগ বিলাস থাকলে তারা অনেক করেছে, অনেক ভোগ তারা করেছে। তাদের ভোগের কোনো ইচ্ছা নেই এই জড় জগতে। তাই তারা তাদের এইসব কেরিয়ার ফেরিয়ার ছেড়ে দিয়ে তারা ভগবান চেতনায় উদ্বুদ্ধ হয়েছে। তারা ভেবেছে যে আমরা যে কোনো জিনিস করলে শেষে কি, মৃত্যু। আপনি যাই করুন, আর কি নিয়ে যাবেন? কিছুই নিয়ে যাবেন। তো সেই সত্যটা তারা সবসময় জীবনের সামনে রেখেছে। তো আজকে আমরা এখানেই শেষ করব। যারা যারা পারবেন ক্যামেরা অন করেছেন, আমি একটা স্ন্যাপশট নিচ্ছি আজকের অ্যাটেন্ডেন্সে। আর আপনাদের সন্ন্যাসী আর ত্যাগী সম্বন্ধে ধারণা স্পষ্ট হোক। গৃহে থেকেও আপনারা ত্যাগী হতে পারেন যখন আপনারা ফল অনাসক্ত হতে হবেন, তখনই। খুব কঠিন, তবু চেষ্টা করতে হবে। ওকে, আর কালকে তাড়াতাড়ি যুক্ত হবেন। কালকে শ্লোক হবে না, শ্লোক আপনারা নিজেরা বাড়িতে কিন্তু পড়বেন, পড়ে রিপোর্ট দেবেন। কোথায় গ্রুপে লিখবেন যে আপনারা শ্লোকগুলো পঠন করেছেন। যারা নিয়মিত পঠন করেন, যারা একদম নতুন তাদের বলছি না, কিন্তু যারা নিয়মিত পঠন করেন তাদেরকে আমি বলছি আপনারা শ্লোকগুলো পড়বেন এবং গ্রুপে পোস্ট করুন যে আপনি ওই 46টি শ্লোক আমি পড়েছি, সকালে পড়েছি, সন্ধ্যাবেলায় পড়েছি। কমপক্ষে একবার করে পড়তে হবে, 2বার 3বার 4বার যদি পড়তে পারেন। অনেকেই রিপোর্ট দেয়, 1 to 1 দেয়, গ্রুপে দেয়। আহ অলোক অলোক সাহা প্রভু তো নিয়মিত দেয়, ডিএন প্রভুজি দেন, দীপ্তি সাহা মাতাজি, তারপরে মনমোহন প্রভুজি, দীপ্তি সাহা মাতাজি, তারপরে নুপুর মাতাজি, এদের রিপোর্ট রেগুলার আসে আমার কাছে। ঠিক আছে, আর বাকিরাও। প্রভুজি, বলুন। বলছি আমি যেমন কালকে সকালে পড়তে পারিনি, বিকেলে 2বার পড়েছি। ঠিক আছে, কমপক্ষে 2বার পড়তে হবে। আপনি যতবার খুশি হ্যাঁ, পড়ুন। দেখুন, আপনাদেরকে আমি বলছি, আপনাদেরকে যারা 6 মাস আগে জানতো যে সংস্কৃত কেমন পড়েন, কেমন শ্লোক উচ্চারণ করেন, আর আজকে কেমন, আমি বিস্মিত হয়ে যাই। আমি কখনো কখনো হয়ে যাই। স্পেশালি মনমোহন প্রভু মাতাজি, ওই তৃপ্তি শাহ মাতাজি, দীপ্তি শাহ মাতাজি, এদের দেখি আপনারা বিশ্বাস করতে পারবেন না, এরা পুরো বাংলা বলতো, পুরো বাংলা।
আর তাদের আপনি সংস্কৃত শ্লোকের উচ্চারণ শুনবেন আজকের দিনে। অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে, শুধু চেষ্টা। মহুয়া মাতাজি কত সুন্দর, একদম পরিষ্কার। মাতাজিকে তো ট্রেনিং দেওয়ার জন্য বলেছেন কে? ডক্টর অমিতা গর্গ মাতাজি। তো এগুলো কি আপনাদের চেষ্টার দ্বারা আপনারা এই ফলটা লাভ করেছেন, ঠিক আছে? তো করুন, আপনারা চেষ্টা করুন, অবশ্যই ফল পাবেন। ফলের আশা যদিও প্রভুজি, প্রয়োজন। হ্যাঁ, বলুন বলুন মাতাজি। আমি 2বার করে রেগুলার করছি। পড়ুন, আপনার জড়তা কেটে যাবে। আপনি অনেক ইমপ্রুভ করেছেন, আপনার একটু এখনো জড়তা আছে। আপনি পড়ুন, 2বার 3বার 4বার যতবার সুযোগ পান না পড়ে ফেলবেন। 5 থেকে 7 মিনিট করে সময় লাগছে এই 46টা পড়তে, পড়ে ফেলুন। হ্যাঁ। সময় পেলে দুপুরে, সময় পেলে দুপুরেও পড়ুন। পড়ুন না, কি আছে দেখে, এমনি মানে বুঝতে হবে না, অর্থ বুঝতে হবে না, এখন শুধু পড়া। পড়ে 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 জিনিসটা বোঝা, তারপরে তার লয় আনা, তারপরে অর্থ বোঝা, আর তারপরে উপলব্ধি স্তরে যেতে হবে। আমি 4টে স্তর বলেছি শ্লোক রিসাইটেশনের। আগে পড়া, শুধু উচ্চারণ করা, তারপরে তারপরে তার মুখস্থ করা, তারপরে তার অর্থ বোঝা, তারপরে তার লয় আনা, তারপরে অনুভব করা। অনুভব অনুভব স্তরে আমাদের যেতে হবে, ঠিক? তার জন্য একটু সময় লাগবে, কিন্তু চেষ্টা লাগবে। চেষ্টা করলে অনুভব স্তরে যাওয়া যায়। মাতাজি বলুন, চিন্ময় চৌধুরী। চিন্ময় চৌধুরী মাতাজি ভালো পড়েন খুব। বলুন আমি মাতাজি। 2বার ধরে পড়ছি। সকাল সন্ধে পড়ুন আপনারা, যারা ভালো করেন তাদের আরো ভালো হবে, আর যারা করতে পারছেন না তাদের ভালো হবে। এইভাবে আমাদের ইমপ্রুভমেন্টটা হবে। আর আমরা কেউ পারফেক্ট নয়, যত পড়বো তত আমরা পারফেকশনের দিকে যাব, ঠিক? ঠিক আছে, প্রভুজি আমার ঠিক হচ্ছে। অনেকখানি ইমপ্রুভমেন্ট হয়েছে, আরো ঠিক করতে হবে মাতাজি, আরো হবে। আপনি করুন না, জড়তাটা কেটে যাবে। জড়তা আছে কিছুটা, ওই জড়তাটা কেটে যাবে। জড়তাটা কিভাবে বারবার বারবার পড়তে 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 তারপরে দেখবেন যখন দ্রুত 3 মিনিটে 4 মিনিটে পড়ে ফেলছেন, তখন জানবেন যে আপনি তৈরি হয়ে গেছেন। তাই বলে ভুল উচ্চারণ করে দ্রুত পড়ার কারণ নেই। পড়তে 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 দেখবেন কনফিডেন্স এসে গেছে। ঠিক আছে, বলছি প্রভুজি, বলুন বলুন বলছি মাতাজি। মনমোহন প্রভুজিকে আমি একটা নাম্বার দিয়েছি, উনি জয়েন করেছেন। আর 2টো নাম্বার মনমোহন প্রভুজির কাছে পাঠিয়ে দেবো? হ্যাঁ, পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন, যুক্ত করুন, সব যুক্ত করুন, যারা যারা যুক্ত হতে চায় যুক্ত করুন, ঠিক? ঠিক আছে। আমি যুক্ত করেছি, তাদের ছোট ফোন করতে পারছে না। করতে আমি পারছে না? বলিয়ে দিই। ছোট ফোন হলে হবে না, তাহলে ওই ওদেরকে আমি কিন্তু ওনাদের করে দিই, যা যা আপনি দেন সেগুলো সব বলায়। রেকর্ডিং গুলো শোনান, যদি অন্য কিছুতে শুনতে হ্যাঁ, পারে। আচ্ছা, হ্যাঁ। কি করব, কিছু কিছু সুবিধা থাকে, কিছু কিছু অসুবিধা আছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা বিরাম নিয়ে আজকের মতো, আবার কালকে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন।